হাই ফ্রেন্ড, আমি ওসমান গনি। ওয়াইটিএফ টেকনোলজি নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আবার অনেকেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিবোর্ড ব্যবহার করি। তো আমি আপনাদেরকে কম্পিউটার যে কিবোর্ড দেওয়া হয় ওইটার কথা বলছি না, আমি আপনাদেরকে বলছি থার্ড পার্টি অ্যাপ কিবোর্ডের কথা। তো আমরা অনেক কিবোর্ড ব্যবহার করে থাকি, অনেকে অ্যাপিকে কিবোর্ড ব্যবহার করি, অনেকে আবার সাধারণ কিবোর্ড ব্যবহার করি, অনেকে আবার লাইটিং কিবোর্ড ব্যবহার করি, অনেকে বাংলা বিজয় কিবোর্ড ব্যবহার করি। মানে আমাদের যখন যেটা পাইতেছি, যখন যার যেটা ভালো লাগতেছে সেই কিবোর্ডটা ব্যবহার করি। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি কিবোর্ডের কথা বলবো, যেটি সত্যি কথা বলতে একদম অনেক সুন্দর। তার সেটিংগুলো অনেক সুন্দর, কাস্টমাইজগুলো অনেক সুন্দর, এবং আপনি টাইপিং করতে পারবেন অনেক সুন্দর করে। দেখা গেছে আপনি ওই কিবোর্ডের মাধ্যমে টাইপিং করলে আপনি কম্পিউটারও শিখতে পারবেন। যেমন আপনি ইংলিশে টাইপ করবেন, বাংলা উঠবে। যেমন আপনি এতে টাইপ করবেন, সরায়া উঠবে। ওতে টাইপ করবেন, ও উঠবে। আপনি এভাবে কম্পিউটার টাইপিংও শিখতে পারবেন। আপনার জন্য একদম খুব সহজভাবে কম্পিউটার টাইপিং শেখাই পাবে। আর অন্য কিবোর্ড ব্যবহার করলে হয় কি, যে আমরা কোনো জিনিস যদি কপি বা পেস্ট করতে চাই, তাহলে লেখাতে ধরে রাখতে হয়। ধরে রাখলে উপরে একটা অপশন আসে, এখান থেকে কপি সিলেক্ট করতে হয়। তারপর পেস্ট করতে গেলে আবার এখানে চাপ দেওয়া, উপরে চাপ দিয়ে ধরে রাখতে হয়। আবার উপরে একটি পেস্টের জন্য একটা অপশন আসে, আমরা এখানে চাপ দিয়ে পেস্ট করতে হয়। তো আমাদের এত ঝামেলা কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র ওই কিবোর্ডের মাধ্যমে সি চাপ দেওয়া কপি করতে পারবো, ভি চাপ দেওয়া পেস্ট করতে পারবো, এবং এক্স চাপ দিয়ে কাট করতে পারবো। তার অনেক সুবিধা, অনেক সেটিং আছে। তো আমাদের সেই কিবোর্ডটা হলো রিডমিক কিবোর্ড। তো রিডমিক কিবোর্ড দুই ধরনের আছে, একটি হচ্ছে ক্লাসিক অ্যাপ আর একটা হচ্ছে নন ক্লাসিক। তো আমরা যেটা ব্যবহার করব এটা হচ্ছে ক্লাসিক রিডমিক অ্যাপ। তো এই সম্পর্কে এ টু জেড বিস্তারিত সকল সেটিং আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে ফিরে যাচ্ছি। আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোরে যাব। আমরা ফার্স্টে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে আমরা টাইপ করব রিডমিক কিবোর্ড, RIDMIK রিডমিক স্পেস কিবোর্ড, KEYBOARD রিডমিক কিবোর্ড লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের ইনস্টল করার জন্য বলবে। তো আপনাদের এখানে সিরিয়ালভাবে অ্যাপ আসতে পারে। তো আপনি এখান থেকে রিডমিক যে কিবোর্ডটা আছে এটা অবশ্যই ক্লাসিকটা নেবেন। যেমন এটা ক্লাসিক না, আমার এখানে ক্লাসিকটা ইনস্টল করা আছে, সেই জন্য আমি এটা ইনস্টল করলাম না। তো আপনারা যদি ক্লাসিকটা খুঁজে না পান, অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা সরাসরি ফিরে যাচ্ছি। এই যে এখানে দেখেন রিডমিক ক্লাসিক, ঠিক আছে, রিডমিক ক্লাসিক। তো আমরা সরাসরি এই রিডমিক ক্লাসিকে ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার আপনাকে প্রথমে একটা সেটিং দেখে নিই আমি আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই যে দেখেন এখানে আমি কোনো কিছু টাইপ করলাম, যেমন লিখলাম আমার সোনার বাংলা, এই লেখাটা আমি এখান থেকে কপি করব। তো আমাদের অন্য কিবোর্ডে কপি করলে হয় কি, আমাদের এখানে ধরে রাখতে হয়, ধরে রেখে তারপর এখানে সিলেক্ট করে কপি করতে হয়। আর এখানে রিডমিক কিবোর্ডে হলো যে আমি এখানে যদি দেখেন এই যে সি, এই যে আমি যদি সিতে ধরে রাখি তাহলে সম্পূর্ণ কপি হয়ে গেছে, এবং স্পেস দিয়ে এবং যদি বিতে করি তাহলে সব পেস্ট হয়ে গেছে। মানে যা আসলে সব পেস্ট, আমাদের আলাদা কোনো করতে হবে না। আর যদি আমরা এক্সে চাপ দিয়ে ধরি তাহলে সব কাট, ঠিক আছে। তো এগুলো করতে হলে আপনাদেরকে ফার্স্টে রিডমিক কিবোর্ড ইনস্টল করতে হবে। করার পর আপনি এখান থেকে যে সেটিং দেখেন, অবশ্যই আপনি এখান থেকে যে জাতীয় যে আছে এটা আপনারা অফ রাখবেন, আর এগুলা অন করে দিবেন। 3টা অন করে দিবেন, একটা অফ করে দিবেন, লাস্টেরটা অফ করে দিবেন। তো তারপর আপনার এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে লেখা আছে কিবোর্ড থিমে ক্লিক করবেন।
কিবোর্ড থিমে ক্লিক করার পর আপনার পছন্দের মতো থিম আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার পছন্দের মতো থিম এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ব্রেকে আসবেন। ব্রেকে আসার পরে আবার আছে কিবোর্ড হাইলাইট, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে যেভাবে আছে এভাবে রাখবেন, এটা ধরার কোনো প্রয়োজন নেই। তারপর আছে নাম্বার, ইন্টার রো নাম্বার, ইনেবল নাম্বার রো, এটা আপনাকে দেখাচ্ছি। ইনেবল নাম্বার রোটা কি। আমি যখন এখানে আসলাম, এখানে দেখেন এই যে দেখেন উপরে 1 2 3 4 5 এই নাম্বারটা শো করছে। তো এটা যদি আমি এখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিই, দেখেন 1 মিনিট, এখান থেকে যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দিই, তো এখন যদি আমি কিবোর্ডে ঢুকি তাহলে দেখতে পারবেন কি এই যে কোনো নাম্বার এখানে নাই। তো এটা আমাদের নাম্বারটা প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। তো আপনি কী করবেন, এটা টিক দিয়ে দিবেন। টিক দিলে কী হবে, আপনার কিবোর্ডের উপরে নাম্বারটা শো করবে, ঠিক আছে, শো করবে। তারপর আমরা এখান থেকে যাব ভাইব্রেশন অ্যান্ড কিবোর্ডস অন। আপনি টাইপের সাথে সাথে যদি আপনার কিবোর্ডে ভাইব্রেশন হয় টাইপের সাথে সাথে, তাহলে এটা টিক দিবেন। আমার ভাইব্রেশনের কোনো দরকার নেই, তাই আমি এটা টিক দিলাম না। তারপর সাউন্ড কিবোর্ড, যদি আপনার কিবোর্ডে টাইপ করার সময় যদি কোনো সাউন্ড ইফেক্ট দিতে চান তাহলে আপনি এখান থেকে টিক করে দিবেন। আমি দিলাম না, কারণ আমার এগুলো দরকার নেই। পপ আপ অন কিবোর্ড, এগুলো টিক থাকবে, যা আছে এগুলো সব টিক থাকবে। থাকার পর আপনার এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে কাট কপি পেস্ট ফিউচার, এটা আপনাদের টিক থাকবে না, আপনার এখানে অবশ্যই একটা টিক করে দেবেন। টিক করে দিলে কী হবে, এই যে দেখেন কাট কপি পেস্ট, এগুলো আপনার এক চাপেই সব কিছু হয়ে যাবে। দেওয়ার পরে আপনারা এখানে আর কোনো তেমন একটি কাজ নেই, আপনার এখান থেকে একটু ব্রেকে যাবে। ব্রেকে আসার পর এখানে দেখেন, এখানে যে বইয়ের আইকনের মতো একটি চিহ্ন হচ্ছে, বইয়ের পাতার মতো, এটাতে ক্লিক করবে। একটু ওয়েট করবে। এটাতে ক্লিক করার পরে আপনি যদি কিবোর্ড ইংলিশ আকারে লিখতে চান, যেমন আপনাকে আমি বোঝাই। 1 মিনিট, দেখেন ইংলিশ আকারে লিখতে চান, এখানে দেখেন, এখানে একটু লক্ষ্য রাখেন, আর এগুলোতে লক্ষ্য রাখেন। এখানে দেখেন এখানে ইংলিশ আছে, এটা আমি বাংলা করে দেব। এটা এখানে দেখেন বাংলা, এখানে দেখে ইংলিশ। তো এটা কী ক্ষেত্রে হয়, এটা যদি আমরা এটা করে রাখি তাহলে আমাদের টাইপ করতে সুবিধা হয়। আমরা কম্পিউটারও মোটামুটি এভাবে টাইপ করতে পারি। আমাদের কম্পিউটার টাইপিংও মূলত এইভাবে, কারণ কম্পিউটার কিবোর্ডের মধ্যে কোনো বাংলা লেখা থাকে না, তো এইভাবেই টাইপ করতে হয়। দেখেন আমি যদি লিখি এখানে আমি, তাহলে আমি এখানে এতে চাপ দিলাম আ, এম এ চাপ দিলাম এম, তারপর আমরা আমি লিখতে গেলে ইয়াতে দিতে গেলে আমরা আই, এই যে দেখেন আই, আমরা আইতে ক্লিক করব। আমি স্পেস দেওয়ার জন্য এই যে এখানে চাপ দেব, স্পেস দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, স্পেস আমি। তারপর এখানে আর সরায়া না এ, তারপর আর, এই যে আর, দেখতে পাচ্ছেন কত দারুণ। তারপর আপনারা যদি বিভিন্ন ধরনের লেটার বা বিভিন্ন ধরনের টাইপিং শিখতে চান তাহলে আপনি এখান থেকে শখ দেওয়া আছে, আপনি এখান থেকে শিখতে পারবেন। যেমন এখানে দেখেন সরায়াতে আছে ও, সর অব, তারপর রিকা লিখতে চান আর ডাবল আই, তারপর এখানে যদি আপনি দীর্ঘ লিখতে চান তাহলে কি দিতে হবে, বড় হাতের আই, এবং ও দিতে হলে ও দিতে হলেও ও ইউ বড় হাতের। আপনি এগুলো সম্পূর্ণ এখান থেকে দেখে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো আমার মনে হয় যে এই কিবোর্ডটা আপনার কাছে খুব বেস্ট লাগবে এবং খুব দারুণ লাগবে। তো সত্যি আমার কাছে কিবোর্ডটা অনেক ভালো লাগছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এখান থেকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট দিন। কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল ফেসবুক দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বা আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।